নাও, এটা হলো জাদুর ছাতা। এই ছাতার কাছে তোমরা যা চাইবে তাই পাবে। আর কোনো প্রয়োজন হলে আমাকে ডেকো। আমি এবার আসি বন্ধু। মা, ও মা, ঘরে কি কোনো খাবার নেই? আমার যে খুব ক্ষুধা পেয়েছে মা, আমি যে আর না খেয়ে থাকতে পারছি না। টুম্পা, মা আমার আমার শরীরটা আজ খুব খারাপ। বৃষ্টির মধ্যে যে কাজে যেতে পারছি না। তুই বরং বাঘিনী ভাবির কাছ থেকে কিছু খাবার নিয়ে আয়, আর বলবি মা কাজ করে দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে মা, আমি তাহলে বাঘিনী কাকিমার কাছে যাই, দেখি বাঘিনী কাকিমা আমাকে কিছু খাবার দেয় কিনা। দাঁড়া মা, এই বৃষ্টির মধ্যে যাস না। বাঘিনী ভাবির বাড়িতে যেতে আসতে যে ভিজে যাবি, আর বৃষ্টিতে ভিজলে যে আমার মতো অসুস্থ হয়ে পড়বি রে মা। কিন্তু মা, আমি যে ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না। সে তো আমি জানি রে মা, তাই তো তোর জন্য ছাতার ব্যবস্থা করে দিচ্ছি। কিন্তু মা, তুমি এখন ছাতা কোথায় পাবে? আমাদের তো কোনো ছাতা নেই মা। ঘরের চাল দিয়ে পানি পড়বে বলে আমি কিছু দুবলো ঘাস কেটে এনেছিলাম, সেগুলো দিয়ে তোকে একটা ছাতা বানিয়ে দিচ্ছি। তুই বরং সেটা নিয়েই যা। এরপর শেফা শিয়ালিনী সেই ঘাসগুলো দিয়ে সুন্দর একটি ছাতা বানিয়ে দেয়। মা, তুমি তো অনেক সুন্দর ছাতা বানাতে পারো। এর উপর রং করলে বাজারের ছাতার মতোই দেখা যাবে। অনেক সুন্দর হয়েছে মা। হ্যাঁ রে মা, এখন আর কথা বাড়াস না, তুই বরং তাড়াতাড়ি বাঘিনী ভাবির বাড়িতে যা। এরপর টুম্পা সেই ঘাসের ছাতা নিয়ে বাঘিনীর বাড়িতে যায়। বাঘিনী কাকিমা, ও বাঘিনী কাকিমা, দরজাটা একটু খোলো না গো। কি হয়েছে রে টুম্পা? এই বৃষ্টির মধ্যে আমাদের বাড়ি এসে তো চেঁচামেচি করছিস কেন? আসলে কাকিমা, আমার না খুব ক্ষুধা পেয়েছে। মা তো খুব অসুস্থ, এর জন্য কাজ করতে পারেনি। আর ঘরে কোনো খাবারও নেই। তুমি যদি আমাকে একটু খাবার দিতে তাহলে খুব উপকার হতো। আমার তো এত উপকারের দরকার নেই। আমার ঘরে কোনো খাবার নেই, আবার ভিখারি এসেছে ভিক্ষা নিতে। মা, মা, তোমার হাতের বিরিয়ানিটা অনেক মজা হয়েছে। বৃষ্টির সময় এমন সুস্বাদু বিরিয়ানি খেতে কার না ভালো লাগে। এ কি রে টুম্পা, তোর হাতে এই ঘাসের ছাতাটা তোকে কে বানিয়ে দিয়েছে? তুই কোথায় পেলি রে? বিনা, এই ছাতাটা আমার মা আমাকে বানিয়ে দিয়েছে। টুম্পা, দে তো দেখি তোর মা ছাতাটা কিভাবে বানিয়েছে। আমি একটু ছাতাটা নিয়ে দেখি। এরপর বিনা টুম্পার সেই ছাতাটা নিয়ে ঘরের ভিতরে চলে যায়। বিনা, আমার ছাতা নিয়ে ঘরে গেলি কেন? আমার ছাতাটা আমাকে দিয়ে দে না রে, আমি যে বৃষ্টিতে ভিজে যাচ্ছি। আমার মেয়েটা তোর ছাতা নিয়েছে দেখে তাই তোর এত সহ্য হচ্ছে না, আবার আমার কাছে খাবার চাইতে এসেছিস। ভেবেছিলাম তোকে খাবার দিব, কিন্তু তোর যে হিংসা, তোর মতো হিংসুটিকে কোনোদিনও খাবার দিব না। যা এখান থেকে, আমাকে আর বিরক্ত করবি না। আমি তো ভেবেছিলাম বিনা আমাকে ছাতাটা দিবে না। আচ্ছা ঠিক আছে বিনা, তুই তাহলে ছাতাটা দেখ, আমি বাইরে দাঁড়িয়ে আছি। হ্যাঁ হ্যাঁ, তুই বাইরেই দাঁড়িয়ে থাক, তোকে আর তোর ছাতাটা দিচ্ছি না। এরপর বাঘিনীও ঘরের মধ্যে চলে যায়। এরপর টুম্পা মন খারাপ করে মুন্নি শিয়ালিনীর বাড়িতে যায়। মুন্নি কাকিমা, ও মুন্নি কাকিমা, দরজাটা একটু খোলো না। আরে মা টুম্পা, তুই এই বৃষ্টিতে ভিজে আমার বাড়িতে এসেছিস কেন? এরপর টুম্পা মুন্নি শিয়ালিনীকে সমস্ত ঘটনা খুলে বলে। আহারে, তোর কথা শুনে খুব খারাপ লাগছে, কিন্তু কি করব বল। আমার ঘরে যা খাবার ছিল আমরা সবাই সেটা খেয়ে ফেলেছি। এখন আর কোনো খাবার নেই তোকে দেওয়ার মতো। আচ্ছা ঠিক আছে মুন্নি কাকি, আমি তাহলে এবার আসি। ওই তো সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে, আমি বরং ওই বাড়িটাতে গিয়ে দেখি কোনো খাবার পাই কিনা। এ কি মা, কে তুমি? তোমাকে তো চিনতে পারলাম না। আর আমাদের এ বনেও তো তোমাকে এর আগে কখনো দেখিনি। কাকিমা, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমি পাশের বনেই থাকি। আমাকে একটু খাবার দাও না গো কাকিমা।
আচ্ছা ঠিক আছে মা, তুমি এখানে বসো, আমি তোমার জন্য এখনই খাবার নিয়ে আসছি। তুমি বরং এখানে বসে খাবারটা খেয়ে নাও মা। কাকিমা, আমি এখানে খাবো না, বাড়ি গিয়ে আমার মায়ের সাথে খাবার খাবো। আমার মাও যে খাবার না খেয়ে আছে। এরপর টুম্পা সেই খাবার নিয়ে তার বাড়ির দিকে যেতে থাকে। এ কি বুড়িমা, তুমি এভাবে এই গাছের নিচে বসে বসে কান্না করছো কেন? মারে, সেই কাল থেকে পেটে একটুও দানা পানি পড়েনি, ক্ষুধার জ্বালায় এখানে বসে কাঁদছি। আমার যে তিন কোলে আর কেউ নেই। বুড়িমা, তুমি আর কেঁদো না, এই নাও, এই খাবারগুলো খেয়ে তুমি আমার সাথে আমাদের বাড়িতে চলো, তোমাকে আর এখানে বসে কাঁদতে হবে না। এরপর বৃদ্ধা শিয়ালিনী খাবারটা খেয়ে টুম্পার সাথে টুম্পাদের বাড়িতে যায়। টুম্পা মা, অন্য বনে গিয়ে কারো থেকে কি কোনো খাবার পেয়েছিলি? আর এই বুড়িমাটাই কে? ঠিক চিনলাম না তো। এরপর টুম্পা টুম্পার মাকে সমস্ত ঘটনা খুলে বলে। তুই একদম ঠিক কাজ করেছিস রে মা, অন্যের বিপদে সাহায্য করে। দিদি ভাই, তুমি একদম ঠিক করনি। নিজে এত ক্ষুধার্ত থেকে খাবারগুলো কেন দিয়েছো? আমি তো ক্ষুধার্ত থাকায় সবগুলো খাবার খেয়ে ফেলেছি। চিন্তা করো না বুড়িমা, আমার আর ক্ষুধা নেই, আমার ক্ষুধা চলে গেছে। আর মায়ের জন্য আমি আবার অন্য বনে গিয়ে খাবার নিয়ে আসছি। আর তখনই হঠাৎ করে বৃদ্ধা পরীতে রূপান্তরিত হয়। আমি হলাম পরী, এক তান্ত্রিকের অভিশাপে বৃদ্ধাতে রূপান্তরিত হয়েছিলাম। আর তান্ত্রিক বলেছিল, যদি কেউ আমাকে সাহায্য করে তবেই আমি আমার আসল রূপ ফিরে পাবো। তোমাকে অনেক ধন্যবাদ ছোট্ট মেয়ে। এরপর পরী জাদু করে টুম্পার মাকে সুস্থ করে দেয় আর সেখানে অনেক খাবার এনে দেয়। এই নাও, এটা হলো জাদুর ছাতা। এই ছাতার কাছে তোমরা যা চাইবে তাই পাবে। আর কোনো প্রয়োজন হলে আমাকে ডেকো। আমি এবার আসি বন্ধু। মা, আমাদের গ্রামের অনেক গরিব বাচ্চারা আছে যাদের তো ছাতা নেই, আর ওরা ছাতার অভাবে বৃষ্টি নামলে স্কুলেও যেতে পারে না। আমরা বরং এই জাদু ছাতার থেকে অনেক ছাতা চাইবো, আর বনের গরিব বাচ্চাদের ফ্রিতে ছাতা দিতে পারবো। আর ছাতা বিক্রি করেও আমাদের সংসার অনেক ভালোভাবে চলবে। হ্যাঁ রে মা, তুই ঠিক বলেছিস।